নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় মকর রাশি। 14 জানুয়ারি থেকে 4 গ্রহের যোগ। বছরের প্রথমেই আসবে সুযোগ, নতুন বছরের সূর্যোদয়। 4 দিক থেকে অবশ্যই সুযোগই সুযোগ। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয় আমি মকর রাশির জাতক জাতিকাদের কাছে বছরের প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার। তাদের কাছে অবশ্যই একটি সৌভাগ্যের এবং অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে 2021 এবং 2021-এর প্রারম্ভিক লগ্নেই 14 জানুয়ারি থেকে তাদের জীবনে লাগছে জ্যাকপট। জ্যাকপট কেন, সেই সম্পর্কে আমি এই ভিডিও আলোচনা করব। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় মকর রাশিদের নিয়ে। মকর রাশির জাতক জাতিকারা আজ অবশ্যই নানাভাবে ক্লান্ত, অবসন্ন। তার কারণ শনির মধ্য গগন 7.5 মকর রাশির ওপরেই চলেছে। শনির ঝাঁজ, শনির তেজ। আজ মকর রাশি ক্লান্ত। শনির দৃষ্টিতে কোনো মকর রাশি স্বজন হারা হয়েছেন। কোনো মকর রাশি আবার 2020-তে দেনার জ্বালা সহ্য করতে না পেরে আত্মহননের পথও বেছে নিয়েছেন। আবার কোনো মকর রাশি অবশ্যই নিজেদেরকে সম্পূর্ণ অসহায় মনে করছেন। এই মকর রাশি যারা অবশ্যই 2020-তে নানা লড়াইয়ের মাধ্যমে শনির 7.5-কে ছিন্ন ভিন্ন করে 2021 শুরু করতে চলেছে, তাদের আমি বলছি, বন্ধু, হতাশা আর নয় কান্না, এবার শুধু হাসি। তার কারণ 14 জানুয়ারি মকরেই তৈরি হচ্ছে অতি শক্তিশালী যোগ। এই 4 গ্রহ অবশ্যই 4 দিক থেকে আপনাদের জীবনে সুযোগ আনবে। কোন সে 4 গ্রহ, আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন। হ্যাঁ, সেই 4 গ্রহ হচ্ছে বৃহস্পতি, সেই 4 গ্রহ হচ্ছে শনি, সেই 4 গ্রহ হচ্ছে রবি এবং 4 গ্রহ হচ্ছে বুধ। অর্থাৎ বৃহস্পতি, শনি, রবি, বুধ, এই অতি শক্তিশালী 4 গ্রহের যোগ মকর রাশির জীবনে নিয়ে আসছে রাজযোগ। যে রাজযোগ মকর রাশিরা দীর্ঘদিন পায়নি, যে রাজযোগ মকর রাশিরা অবশ্যই গ্রহণযোগ্য। কারণ জ্যোতিষশাস্ত্রে যে 4টি অতি শক্তিশালী রাশি আছে তার মধ্যে মকর রাশি অন্যতম শক্তিশালী রাশি। এই শক্তিশালী মকর রাশি অবশ্যই 14 জানুয়ারি থেকে স্পর্শ করবে মাইলস্টোন। যে মাইলস্টোন আগামী দিন 2021-এ অবশ্যই জয় পতাকা ওড়াবে মকর রাশির এবং মকর রাশি রচনা করবে নতুন যুগের ইতিহাস। এবার আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন, কোন 4টি দিক থেকে আপনার সুযোগ আসবে? অর্থাৎ 4 গ্রহ একত্রে অতি শক্তিশালী হয়ে মকরেই অবস্থান করার ফলে কিভাবে এবং কোন কোন দিক দিয়ে আপনারা সুযোগ পাবেন, আসুন আমি একে একে বলি। প্রথমে বলি 4 গ্রহের মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি এবং সকলের কাছে পূজ্য, সকলের কাছে সম্মানীয় বৃহস্পতির কথা। বৃহস্পতি যেহেতু অতি শক্তিশালী হয়ে রাশিতেই অবস্থান করছে, তাই মকর রাশিদের অবশ্যই আর্থিক সমৃদ্ধিতে আকাশ ছোঁবে। কোটি কোটি টাকা উপার্জনের হলে আপনি অবাক হবেন না। তার কারণ 7.5-র মধ্যেও আপনার জীবনে এই সমরাজযোগ, সমতুল্য যোগ তৈরি হয়ে যাচ্ছে 14 জানুয়ারি থেকে। এই বৃহস্পতি আপনাকে অবশ্যই কর্মজীবনে সাফল্য দেবে। এই বৃহস্পতি অবশ্যই আপনাকে আর্থিক জীবনে সাফল্য দেবে। এছাড়া পারিবারিক জীবনে শান্তি, সুস্থিতি ফিরে আসবে। দৈহিক বল বৃদ্ধি পাবে। কোনো ধরনের রোগভোগ থাকলে তা নিমেষের মধ্যে উধাও হয়ে যাবে। এবং আপনার কাছে প্রশ্ন আসতেই পারে, আপনি কি অবশ্যই নতুন চাকরি পাবেন?
বা আপনি তো কারখানায় কাজ করেন, আপনার কি জীবনে আসবে? আমি বলছি আপনি যে কোনো কর্মের সঙ্গেই যুক্ত থাকুন, গুরু বৃহস্পতি আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবেনই। এছাড়া শনি যে 4 গ্রহের চক্রব্যূহের কেন্দ্রে বসে আছে, সে গ্রহরাজ শনি, তিনি মকর রাশিতে দীর্ঘদিন ধরে পরীক্ষা নিচ্ছেন। পরীক্ষা তার সম্পূর্ণ হওয়ার মুখে তিনি এইবার মকর রাশিদের অবশ্যই ফলাফল প্রদান করবেন। সে ফলাফল কোনো ভয়াত্র কথা নয়, সে ফলাফল কোনো অবশ্য ঘৃণ্য ফলাফল নয়, সে ফলাফল অবশ্যই জয়ের, অবশ্যই আনন্দের, এবং অবশ্যই সেই ফলাফল মকর রাশিকে নিয়ে যাবে 2021-এ নতুন যুগের সূর্যোদয়। এছাড়া রবি, যে রবি মানুষকে ত্যাগ তিতিক্ষা ছেড়ে যশ খ্যাতি প্রতিপত্তির সমৃদ্ধির উচ্চ শিখরে নিয়ে যায়, যে রবি মানুষকে চেনায়, সেই রবি অবশ্যই এই 4 গ্রহের মধ্যে অবস্থান করায় মকর রাশিদের সম্মান আকাশ ছবি। আপনি যদি মকর রাশি হন, তাহলে আপনি এমন কিছু করবেন যা আপনার দ্বারা সম্ভব এতদিন হয়নি, এবং সকলে আপনাকে ধন্য ধন্য করবে। এছাড়াও এই 4 গ্রহের মধ্যে যে গ্রহটি অবশ্যই আপনার জীবনে নতুনভাবে আবির্ভাব হয়েছে তা হলো বুধ। বুধ অবশ্যই আপনার বুদ্ধি বাড়াতে সাহায্য করবে। বুধ অবশ্যই আপনার বিচার বিশ্লেষণ শক্তি বৃদ্ধি করবে। তাই অবশ্যই মকর রাশিরা এই 4টি গ্রহের যোগে আপনারা নতুন যুগের সূর্যোদয় ঘটাবেন। তবে একটি কথা না বললেই নয়, যে এইখানে যে বুধের অবস্থান দীর্ঘস্থায়ী হবে না। 25শে জানুয়ারি বুধ সরে যাবে। পরবর্তীকালে আবার 28শে জানুয়ারি থেকে শুক্র প্রবেশ করলে আবার 4 গ্রহের যোগ তৈরি হবে। সুতরাং প্রথমে বুধ, পরে শুক্র মকর রাশির জীবনে নিয়ে আসবে নবযুগের সূর্যোদয়। মকর রাশিরা আগামী দিনে 2021-এ যে কোনো কাজে হাত দেবে, যা করতে ইচ্ছুক হবে, সমস্ত কিছুতেই তাদের জীবনে অবশ্যই সৌভাগ্যের ইঙ্গিত তারা পাবেন। তাদের যে কষ্ট 2020 দিয়ে গেছে, তাদের যে হতাশা 2020 দিয়ে গেছে, তাদের যে দৈন্যতা, তাদের যে দেনা তৈরি করেছে 2020, তা সম্পূর্ণ ভ্যানিশ হয়ে যাবে এবং অবশ্যই প্রমাণিত হবে 2021-এর নাম্বার 1 রাশি অবশ্যই মকর রাশি। সুতরাং মকর রাশির জাতক জাতিকারা 14ই জানুয়ারি থেকে যে অতি শক্তিশালী 4 গ্রহের যোগ আপনার রাশিতে তৈরি হচ্ছে, সেই 4 গ্রহের যোগের সৌভাগ্যকে অবশ্যই নিজেদের জীবনে আনার জন্যে প্রস্তুত হয়ে যান এবং এখন থেকেই নতুন নতুন কর্ম পরিকল্পনা তৈরি করুন এবং কিভাবে সামাজিক জীবনে উন্নতি করবেন তার পরিকল্পনা এখন থেকে অবশ্যই তৈরি করতে হবে। তাই বলি মকর রাশি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে